এসে পৌঁছে গিয়েছি সেই বাড়িতে। ওনার নাম স্বপন পাইক। তাই আমরা ওনার কাছ থেকে জানতে চাইব যে অ্যাকচুয়ালি উনি এখন কীরকম অবস্থান আছে এবং ওনার শারীরিক অবস্থান কী, সবটাই আমরা সরাসরি ওনার কাছ থেকে শুনব। আচ্ছা, আপনার নামটা আমরা একটু জানতে চাইছি। আচ্ছা, আপনি আমাদের কাছে খবর এসেছে আপনার এখন শারীরিক অবস্থান একটু খারাপ, তাই আমরা জানতে চাইছি আপনার অ্যাকচুয়ালি কী সমস্যা এখন। আচ্ছা, অপারেশন হবে। এখন আমি শারীরিক অবস্থা বলতে আমার খুবই দুর্বল। আচ্ছা, কিছুদিন আগে আমার রেডিয়েশন হয়েছে, হ্যাঁ, আর কেমো ট্যাবলেট খেয়েছি। আচ্ছা, আমার শরীরটা খুবই দুর্বল। কোথায় চিকিৎসাধীন করছেন এখন? আমি সিএনসি অর্থাৎ চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল। আচ্ছা, নিউটাউন। ওরা ওখানে কি বার্তা দিয়েছেন আপনাকে? ওরা বার্তা দিয়েছে যে এটা অপারেশন করলে আপনার সেরে যাবে, কোনো অসুবিধা নেই, তবে ট্রিটমেন্টে থাকতে হবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। কতদিন হলো আপনার এই সমস্যাটা? এটা ধরুন আমি সিএনসিতে দেখাচ্ছি আগামী নভেম্বর থেকে। আচ্ছা, আগামী বছর নভেম্বর থেকে দেখাচ্ছি। নভেম্বর থেকে দেখাচ্ছি। 21 জুলাই। তাহলে 21 জুলাই থেকে আপনার সমস্যাটা ধরা পড়েছে। তার আগে আপনার ট্রিটমেন্ট? 21 জুলাই আমার হার্নিয়া অপারেশন হয় টঙ্গী। আচ্ছা, তখন হার্নিয়া অপারেশনের পর আমার জ্বর আর ছাড়ে না। আচ্ছা, তো তমলুকে ডাক্তারকে দেখালাম, বললাম, কিন্তু উনি বললেন তাহলে আমরা একটা ভালো একটা এমডি ডাক্তারকে দেখাবো। তখন আমি অরুণ মাইতিকেও দেখাই। অরুণ মাইতি বললো যে আমার নার্সিং ভর্তি হতে হবে। তখন আমি 4 দিন ছিলাম, অনেক টাকায় করেছে। এই যাই হোক, তো জ্বর কিন্তু আমার ছাড়েনি। ওখানে যখন ছিলাম সুস্থ, ছেড়ে দিল, যখন বাড়ি এলাম আসার সাথে সাথে আবার সেই একই জ্বর। আচ্ছা, বেশ। তাহলে এখন আপনি কি করতেন কাজ আগে? আমি কাজ করতাম প্রিন্টিং লাইনে কাজ করতাম। তাহলে বাইন্ডিং বা প্রিন্টিং, আচ্ছা, ওই লাইনে কাজ করতাম, নাম্বারিং হয়। আচ্ছা, বেশ। তাহলে এখন আপনি চিকিৎসাধীনের মধ্যে আছেন, তাহলে আপনার বেকার হয়ে গেছে। আচ্ছা, তাহলে ডাক্তারবাবু আপনাকে আশ্বাস দিয়েছে যদি ট্রিটমেন্ট করানো হয় তাহলে সুস্থ হবে। আমরাও পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশন তরফ থেকে আশাবাদী। আমরাও ভগবানের কাছে প্রার্থনা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবেন। আমরা সকলেই চাই উনি সুস্থ হন। এখন আমার প্রশ্ন, যেটা আপনারা শুনলেন স্বপনবাবুর কাছ থেকে, আপনারা সকলেই শুনলেন উনি এখন চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে উনি চিকিৎসার মধ্যে রয়েছেন। আমরা আশাবাদী ওনার এই কঠিন রোগ খুব তাড়াতাড়ি সুস্থ হবে। ডাক্তারবাবু আশ্বাস দিয়েছেন ওনার ট্রিটমেন্ট হলে উনি সুস্থ হবেন। তাই আমরা পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা এসেছি, আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করছি। আমরাও যেমন এসেছি আমাদের সংগঠনের তরফ থেকে একটু সহযোগিতা করার জন্য। আপনারা নিজে বা আপনাদের যে কোনো সংগঠনের তরফ থেকে অবশ্যই একটু সহযোগিতা করবেন, যাতে আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় ওনার এই শারীরিক অবস্থান আবার সুস্থতায় ফিরে আসবে। এই আশা নিয়ে আপনাদের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ, আপনারা প্রত্যেকেই একটু সহযোগিতা করুন, যাতে ওনার এই কঠিন রোগ থেকে উনি বেরিয়ে আসতে পারেন এবং সুস্থতার সহিত আবারও সংসার যাপনে ফিরে আসতে পারেন। তো আমরা এখন চলে আসবো ওনার মায়ের, মানে ছোট্ট যে মেয়েটি আছে তার কাছ থেকে একটু কিছু শুনে নিতে। এখন ক্লাস 9-এ পড়ে, ওনার কাছ থেকে একটু জানতে চাইবো, তোমার বাবার শরীর খারাপ আমরা শুনেছি, তা এখন তুমি তো পড়াশোনা করছো, তোমার পড়াশোনার মধ্যে কোনো সমস্যা হচ্ছে কি? হচ্ছে, মানে আর্থিক সহযোগিতা একটু ফিল করছো, এই তো? তো আমরা পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশন তরফ থেকে আমরা এসেছিলাম স্বপনবাবুকে সহযোগিতা করার জন্য, কিন্তু আমরা যেহেতু খবর পেয়েছি ওনার মেয়ে পড়াশোনায় ভালো, তাই আমরা কথা দিচ্ছি সেকেন্ড পার্টে এসে আমরা নিশ্চয়ই ওনার মেয়ের পড়াশোনার জন্য কিছু সহযোগিতা করব। আর আপনাদেরকেও বলছি আপনারা একটু সহযোগিতা করুন। এই আর্থিক সহযোগিতা করলে ওনার পড়াশোনার সঙ্গে সঙ্গে ওনাদের সাংসারিক জীবনে কিছু সহযোগিতা হবে। তাই আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা আপনারা একটু সহযোগিতা করবেন। এ বাদেও আমরা স্বপনবাবু স্ত্রীর কাছে একটু জেনে নেব। আপনার নাম? টুম্পা পাইক। আপনার নাম? আচ্ছা, আপনার স্বামী তো এই শরীর খারাপ যে শুনেছি আমরা, আপনি তো ভালো করেই জানেন এরকম একটা কঠিন রোগ সামলার জন্য অনেক পয়সাও লাগবে। তাহলে এখন সংসার আপনাদের কিভাবে চলছে? সংসার আপাতত আমার দেও, হ্যাঁ, ও আপাতত চালাচ্ছে, সহযোগিতা করছে। তা আমরা খুব আশাবাদী এনাদের সংসারে। এনার ছোট ভাই স্বপনবাবুর ভাই, ওনার নাম হচ্ছে তপনবাবু, তিনি সহৃদয় ব্যক্তি, তিনি সহযোগিতা করছেন
এরকম সহৃদয় ব্যক্তিকে আমরা স্যালুট জানাই আমাদের পূর্ব মেদিনীপুর ইউনাইটেড রেশনের তরফ থেকে। এভাবে যদি প্রত্যেক সংসারে ভাইরা বিপদের সময় উঠে আসে তাহলে খুব ভালো হয়, সমাজ ভালো তৈরি হয়। আমরা আশাবাদী এরকম প্রত্যেক ফ্যামিলিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এরকম ভাই দরকার। আমরা আশাবাদী এনারা সুস্থ হয়ে আসবেন এবং সংসার